फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। तो आज के আমি ফাইনালি গেছি ঠাকুর দেখতে, আর এখন প্রায় 1টা বাজে। তো মা হঠাৎ করে বললো চ ঘুম আসছে না, চল ঠাকুর দেখে আসি। তো মায়ের সাথে আজকে দিয়ে বেরোচ্ছি। ঠাকুর দেখা আমার আজকে দিয়ে শুরু হচ্ছে, আর এটা এখনও দশমী অবধি চলতে থাকবে। তো তোমরা আমার ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর কোথায় ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে এটা আমি জানি না, তো তোমরা দেখতে থাকো। তো এখন আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা ফার্স্ট যাচ্ছি শ্রীভূমিতে। বেশি ঠাকুর দেখবো না, কারণ মায়ের সকালবেলা ডিউটি আছে। আর শ্রীভূমিতে আমরা চলে এসেছি, আর এখানে মোটামুটি অল্প ভিড় ছিল। আর এই বছরের প্রথম ঠাকুর দেখা আমার শ্রীভূমি থেকে আর কি শুরু হচ্ছে। তো ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি, এখান থেকে তারপরে হেঁটে হেঁটে আমরা চলে গেছি প্যান্ডেলের সামনে। প্যান্ডেলের সামনে অল্পই ভিড়, এটাকে অল্পই ভিড় বলবো আমি, কারণ এর থেকে আরও বেশি ভিড় হয়, যেহেতু মাঝরাত আর এখনও পঞ্চমী ষষ্ঠী আসতে 2-3 দিন দেরি আছে, তো তার জন্য এত কম ভিড়। তারপর এখানে আস্তে আস্তে আমরা প্যান্ডেলে ঢুকলাম, মায়ের মুখটা দেখলাম, দেন ফটো তুললাম, খুবই ভালো লেগেছে। আর আমার এখান থেকে বেরিয়ে আমরা যাব হলো দমদম পার্ক, যেটা একটুখানি দূরে, এখান থেকে 5-7 মিনিট দূরে। তো দেখে তো আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম, আর বাইরেটাও দেখো প্রচণ্ড ভিড়। তারপর এখান থেকে বেরিয়ে আমার কিছু একটা খেতে ইচ্ছে করছিল, তো আমি এখানে ফুচকা খাচ্ছিলাম। আর ফুচকা খাওয়ার অপোজিটে একটা প্যান্ডেল করেছিল ছোট্ট মতন, বাট ভালো লাগছিলো দেখতে। আমি বাড়িতে রুটি খেয়ে এসেছি, কিন্তু জানি না কেন ফুচকা দেখলে ফুচকা খুব খেতে ইচ্ছে করে। তারপর এখানে চলে এসলাম। এই ব্রিজটা দেখতে কতটা সুন্দর লাগছিলো, পুরো ব্লু লাইটিং করা, কিন্তু ভিডিও নিচ্ছিলাম কি বিচ্ছিরি লাগছিলো মুখটা। তারপর এখন আমরা গাড়ি করে যাচ্ছি হলো দমদম পার্কের ওখানে। আমার মা আমাকে বলছিল এবার দিয়ে প্রত্যেক দিন রাত্রেবেলা মাঝরাতের দিকে আমরা ঠাকুর দেখতে বেরোবো, খুব মজা হয়। লাস্ট ইয়ারও বেরিয়েছিলাম, মা আর আমি একবারই বেরিয়েছিলাম। তারপর এখানে একটা থামস আপ কিনে নিয়েছি। এখান থেকে বেরিয়ে এখন এখানে অনেক ঠাকুরই হয়েছিল, বাট আমরা এখানে এই ঠাকুরটা দেখে দেন বাড়ি চলে যাব, কারণ মায়ের ডিউটি আছে, যেটা তোমাদের আর কি বললাম। মা গিয়ে একটু না ঘুমালে আর কি গিয়ে ডিউটি করতে পারবে না। তো এই প্যান্ডেলটা প্রচণ্ড সুন্দর হয়েছে, মানে এটা আর কি এটাই বোঝাচ্ছিল পাহাড়ের উপরে যে বাড়ি ঘরগুলো থাকে ওইগুলোই। আর যেখানকার কি থিমটা করেছে ওখানকারও ভিডিও চালিয়ে দিয়েছিল টিভিতে। যাই হোক, আমাদের বাড়ি যাওয়ার তাড়া ছিল, তো তাড়াতাড়ি দেখে প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে আসবো কত তাড়াতাড়ি, এটাই ভাবছিলাম। তো তোমরা দেখো প্রচণ্ড সুন্দর প্যান্ডেল। আর কিছুদিন পরে আমাদের বাড়িতে আসছে, আর 2 দিন পর আমার দিদা টিদা বম্মা না দিদা, আমার 2 ভাই, আমার মাসি টাসি সবাই থাকবে আমাদের বাড়িতে, তো আরও মজা হবে। তো তোমাদের সব কিছুই আর কি ভিডিওর মধ্যে দেখাবো, আমরা কোথায় কোথায় যাই, পুজোতে কি করি। এবার ইচ্ছে আছে অনেক জায়গায় ঘুরবো। এখানে এসে ঠাকুরটাকে দেখি কিছুটা শিব ঠাকুর আর কিছুটা দুর্গা ঠাকুরের মতন কম্বিনেশন করে ঠাকুরটাকে আর কি বানানো হয়েছে। প্রচণ্ড সুন্দর লাগছিলো ঠাকুরটাকে দেখতে, প্রচণ্ড সুন্দর। তোমরা দেখো ভালোভাবে। দেন এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাব, আর আমার ভালো লাগছে না, আমার নিজেরও চোখে ঘুম চলে এসেছিলো। মা বলছে গিয়ে ঘুমিয়ে পড়বি বাড়িতে। আর যেহেতু হিল জুতো পরে এসেছিলে, পায়ের আমার অবস্থা প্রচণ্ড খারাপ। আমার মায়ের মুখটা দেখো, এক্ষুনি মনে কেঁদে দেবে, কারণ মায়েরও আর ভালো লাগছিলো। আমার মুখে স্মাইল তো ছিল, কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, বাই বাই টাটা। আর সবাই কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে।